আফটারনুন, গুড মর্নিং, সবাইকে শুভ সকাল এবং অনেক অনেক শুভেচ্ছা। তো এখন তো যাচ্ছি মাঠ, আর গরম কিন্তু প্রচুর প্রচুর গরম আমাদের এখানে। দেখতে দেখতে মা 90 দিন হয়ে গেল আমাদের মধ্যে নেই। খুব কষ্ট হচ্ছে যে একটা মানুষ এত তাড়াতাড়ি ছেড়ে চলে যায় সবাইকে, কীভাবে অল্প বয়সে চলে গেল। যাই হোক, মা ভালো থাকুক, যেখানে থাকুক। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মায়ের মৃত্যুর পর বাড়ির বড় মেয়ে, মানে আমার বড় মেয়ে কাল জন্মদিন, অথচ মা নেই। ভাবতেই অবাক লাগছে যে মা নেই, কালকে তানিয়ার জন্মদিন, অথচ মা নেই। বাস্তবটাকে মেনে নিতে হবে, কঠিন হলেও। শরীর প্রচুর খারাপ, শরীর একদম ভালো না, মানে রোদের জন্য। বিশেষ করে এই রোদে রোদে ভেন্ডি তুলছি। কালকে 12:30 অবধি ভেন্ডি তুলেছি, আজকে আবার তুলবো। আজকে এগুলোই তুলবো না ভাবছি, এখন প্রচুর রোদ আজকে। দেখা যাক কী হয়। আর অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থেকো, আর অনেক ভালোবাসা দিও, সঙ্গে দেখো। মানে রোদই যে কল্পনার বাইরে। আর এখানে আমরা কিছু সবজি লাগিয়েছি এই জায়গাটায়। এখানে ঝিঙে গাছ রয়েছে, লঙ্কা গাছগুলো তো আগেই ছিল। এখানে কোড়াকুড়ি করছে, আর ট্র্যাক্টর আসবে 2 দিনের মধ্যে, আর এটা পুরো ভালো করে চাষ দিয়ে দেবে। কারণ চাষ না দিলে আর তো করা সম্ভব না। যে পরিমাণে গরম পড়েছে, আরও গরম বাড়বে বলছে। এখানে 30টার মতো মানে বেগুন গাছ লাগিয়েছি। তবে এই যা পরিমাণে রোদ দিয়েছে, বেগুন গাছ হবে কী করে, এটাই হচ্ছে সমস্যা। কারণ আর তো রোদে গাছ খরে যাবে। মারাত্মক গরম, মারাত্মক। আজকে আগুনের মতো একদম মনে হচ্ছে আগুনের শিখা জ্বলছে গোটা শরীরে। এখান থেকে চাষ শুরু করবো, এই জায়গাটা থেকে সোজা চলে যাবে ওই একদম মাথা অবধি। কারণ এতটা করা সম্ভব না। বাবাকে বলছি, বাবা শুনছে না। আর একটু কিছু হয়ে গেলে কিছু করা যাবে না, মানে সব শেষ হয়ে যাবে। এই দেখো, হ্যাঁ, গরুটা আসছে। এখানে ভালো করে রন্দি দিতে হবে, যাতে গরু পুরো না ঢুকতে পারে। আর গরু ঢুকে গেলে সবজি ক্ষতি হবে, সবজি খেয়েও নেবে, গাছ ভেঙে দেবে। যেহেতু এখনও সেরকম কোনো গাছ লাগানো হয়নি, সেই কারণে রন্ধন দেওয়া হয়নি। যখনই গাছ লাগিয়ে দেবো, চাষ দিয়ে দেবো মোট কথা, তারপরে আমরা এখানটা রন্ধের ব্যবস্থা করে দেবো, যাতে গরু বাছুর না ঢুকতে পারে। আর সবচেয়ে বড়, যে পরিমাণে গরম পড়েছে, সব গরু কিন্তু ছেড়াচ্ছে। আমাদের গরুটা তো সবসময় ছেড়ায়, আর এই গরুটা ছেড়াচ্ছে। কারণ চল চল চল, দেখতে পাচ্ছ কীরকম রোদের জোর, মারাত্মক রোদের জোর, মারাত্মক। যা যা যা। এটা একটা ছিল রাস্তা, একটা সময় মানে পরিষ্কার ছিল। এখন প্রত্যেক বছর আমরা পুড়িয়ে দিই, মানে ঝোপ ঝাড় যাচ্ছে সব পুড়িয়ে দিই। এবছর পুরানো হয়নি, আরও বেশি করে হয়ে গেছে। চল 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 চল, হাই হাই, চল চল, যা 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 যা। যা 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 যা। তো বন্ধুরা, কাল তো মেয়ের জন্মদিন বললাম, বড় মেয়ের, তানিয়া শুভ জন্মদিন। তো এই শুভ জন্মদিনে মা নেই, মানে মায়ের মৃত্যুর 3 মাস পর বড় মেয়ে বাড়ি, বড় মেয়ের শুভ জন্মদিন আসছে। ভাবতেই অবাক লাগে যে মা নেই। মা কত আনন্দ করতো। আর ব্যাপারটা হচ্ছে, ছোটো মেয়ে যখন
মানে জন্মদিন যেদিন যখন ছিল মায়ের তখন ছুটছে, মানে মা তখন মারা গিয়েছিলো, জাস্ট 2-3 দিন হলো। তো কিছু করার মানে যেহেতু 5 বছর পূর্ণ ছিল এবছরে, এইভাবে এবছর ভেবেছিলাম কিছু একটা করবো, মানে কিছু একটা ছোট্ট করে, কিন্তু হয়ে ওঠেনি। এখন তারা বায়না রয়েছে যে 2 বোনের জন্মদিন একসাথে পালন করতে হবে। দেখা যাক কী হয়। মারাত্মক গরম, মারাত্মক, কি আমি বুঝতে পারছি না। এখন দাড়ি কাটতে নেই, 1 বছর, যেহেতু মা বাবা বলে শুনেছি দাড়ি কাটতে, তো এই দাড়িগুলো আমি 1 বছর রেখে দেবো, জানি না কেমন লাগবে। কিন্তু যেহেতু অনেকে শখে রাখে, বাট আমার শখ নেই এটা, যেহেতু একটা পালন, আর মায়ের পালনটা আর কখনো হবে না, তো সেই কারণে এই 1টা বছর আমি এই জিনিসগুলো পালবো। কিছু কিছু জিনিস আছে যেমন পালবো, কিছু জিনিস আছে যেগুলো কিছু করার থাকে না, মানে সেগুলো তো সম্ভব না। হয়তো আগেকার দিনে মানুষ করতে পারতো, কিন্তু এখনকার দিনে হয়তো পারবে না। এখনকার দিনে তো কেউ চুল দাড়ি রাখছে না মা বাবা মরলে। আমি চেষ্টা করছি, এবারে যদি কাটতে হয় তাহলে কাটতে হবে। এই কারণে আমার যেহেতু যখন কারখানায় ফেস পাঞ্চিং হয়, এখন একটু লেটে নিচ্ছে, মানে সঙ্গে সঙ্গে তখন নিইনি। তখন যেহেতু দাড়িগুলোর জন্য কী হয়েছে, লেটে নিচ্ছে। হয়তো আরও বড় দাড়ি হয়ে গেলে কী হবে, তখন হয়তো নেবে না, তখন হয়তো বাধ্যতামূলক কাটতে হতে পারে। তাছাড়া কাটার কোনো প্ল্যান নেই এখনও। পুরোপুরি ভেবেছি রেখে দেবো, ভেবেছি কেন মন থেকে রেখে দেবো। বাট যদি সমস্যাটা না আসে তাহলে রেখে দেবো, আর সমস্যা যদি আসে তাহলে কাটতে হবে, কিছু করার নেই, কারণ তো কাজ করতেই হবে। মারাত্মক গরম, মারাত্মক। তো আজকে মানে ভেন্ডি তুলবো বিকেলে, কারণ এই রোদে ভেন্ডি তোলা সম্ভব না। তো দেখি বাবা আসুক, বাবা এখন বাজার গিয়েছে। যদি বাবা আসে তাহলে এখন যদি তুলে তাহলে তুলতে হবে, নাহলে বিকেলে তুলবো। সকালে কিছুটা তুলেছে বাবা, সকাল সকাল তোলাই ভালো। এই সকাল সকাল তুললে কী হয় যে ভেন্ডিটা হয়তো ওই বেলা আরেকটু বাড়লে বাড়তে পারে, মানে আমরা ভেন্ডির আয়টা পাই না। ছোটো ছোটো থাকে, আমরা তুলে দিই, কিন্তু সেটা ঠিক না, ওজনে বাড়ে না। কিন্তু জিনিসটা কচি পায়, যারা পায় তারা কচি পায়, আমাদের লস হয়, এটাই আর কি। প্রতিদিন 8 কিলো 7 কিলো, কোনো দিন 10 কিলো হয়ে যাচ্ছে ভেন্ডি। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, গাছগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে গরমের চোটে, কিছু গাছ পোকাও লেগে যাচ্ছে। যাই হোক, কী হয় দেখি, বাবা আসুক, বাবা না এলে কিছু বলা যাচ্ছে না। আর সেদিন এই করে আর ঘরটাকে ভালো করে ঘর দিয়ে করলাম, জল পড়ছিল ভিতরে। আর নিচে যে পেঁয়াজগুলো আমরা রেখেছিলাম, পেঁয়াজগুলো নামানো ছিল, সেগুলো সব কিন্তু উপরে তুলে দিয়েছি। কিছুটা নিয়ে গেছি, মানে হাফ বালতির মতো নিয়ে গেছি, বাকিগুলো সব উপরে সাজানো আছে। পেঁয়াজ এইটুকু না, বাড়িতে অনেক আছে। এইগুলো বাড়তি পেঁয়াজ ছিল, যেগুলো আমরা নিয়ে যাই না, বাড়িতে রাখার জায়গা ছিল না বলে, তো সেই কারণে এখানে রেখে দিয়েছি।